আসসালামু আলাইকুম, আমি হাসনাইন সাকিব। আর আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেপোজিশন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রেপোজিশনের আসলে কাজ কি? প্রেপোজিশনের কাজ হচ্ছে এটি নাউন বা প্রোনাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সাথে এর কি করে সম্পর্ক তৈরি করে দেয়। যেমন আমি যদি বলি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এই যে টু প্রেপোজিশনটা কার আগে বসেছে? স্কুল নাউনের আগে বসেছে। টুটা বসে কি করেছে? এই যে এই ওয়ার্ডগুলোর সাথে এই নাউনটার সম্পর্ক তৈরি করেছে। আবার যদি আমরা লিখি হি গোজ টুয়ার্ডস স্কুল, অর্থাৎ আমি কিন্তু প্রেপোজিশনটা একটু পরিবর্তন করে দিয়েছি, তো অর্থটাও কিন্তু প্রেপোজিশনের কারণে পরিবর্তন হয়ে যায়। কিভাবে হয়? এখানে আমি যেমন লিখেছি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। আর যখন আমি টু এর জায়গায় টুয়ার্ডস ব্যবহার করেছি তখন এর অর্থটা হয়ে যায় সে স্কুলের দিকে যায়, অর্থাৎ নির্দিষ্ট করে সে স্কুলে যায় না, স্কুলের কি দিকে যায়। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে প্রিপোজিশনের আসলে কাজ কি। অর্থাৎ নাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে এর সম্পর্ক তৈরি করে দিবে এবং অর্থটা পরিপূর্ণ করবে। যেমন এখানে বলছে যে সে স্কুলে যায়, অর্থাৎ নির্দিষ্ট করে সে স্কুলে যায়, কিন্তু এখানে বলছে স্কুলের দিকে যায়। সে অন্য জায়গায় যেতে পারে কিন্তু স্কুলের দিকে, হয়তো সেখানে একটি বাজার বা হসপিটাল থাকতে পারে, সে সেখানেও যেতে পারে। এটি হচ্ছে আসলে প্রিপোজিশনের কাজ। এখন আমরা প্রিপোজিশনের ব্যবহারগুলো জানবো। যদি আমরা একটি বক্স কল্পনা করি, ধরি আমরা এটি হচ্ছে একটি বক্স বা একটি টেবিল বা বক্স। ধরি একটি বক্স, যদি বক্সের কোনো কিছু উপরে এবং যদি স্পর্শ করে থাকে তাহলে সেখানে ব্যবহৃত হয় ওয়ান। যেমন আমরা বলে থাকি দা বুক অন দ্য টেবল, অর্থাৎ টেবিলের উপরে কি আছে? বইটি আছে। টেবিলটাকে কি স্পর্শ করে আছে। যদি স্পর্শ করে থাকে তাহলে অন ব্যবহৃত হয়। আবার যদি স্পর্শ করে না থাকে কিন্তু উপরে যদি থাকে, ওয়ান উপরে বোঝাবে এবং স্পর্শ করে থাকবে জিনিসটাতে, তাহলে কি হয়? ওয়ান হয়। কিন্তু যদি স্পর্শ করে না থাকে তাহলে কি হয়? তাহলে হয় ও ভি ই আর, ওভার এবং অ্যাবোভ, এ বি ও ভি, অ্যাবোভ। ওভার হয় এবং অ্যাবোভ হয়। তো কখন ওভার হয় আর কখন অ্যাবোভ হয়? যদি বস্তুটি বা কোন প্রাণীটি যদি গতিশীল হয়, অর্থাৎ গতি যদি থাকে তাহলে হবে ওভার। আর যদি কোনো কিছু স্থির থাকে তাহলে হবে অ্যাবোভ। তাহলে আশা করি বোঝা গেল, যদি কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকে তাহলে হয় ওয়ান, যদি উপরে স্পর্শ করে না থাকে এবং গতি বোঝায় তাহলে হয় ওভার, আর যদি স্থির বোঝায় তাহলে হয় অ্যাবোভ। এবার আসা যাক, যদি এই বক্সটার কোনো কিছু পাশে অবস্থান করে, অর্থাৎ কোনো কিছু যদি পাশে থাকে তাহলে কি প্রিপোজিশন হবে? পাশে যদি থাকে তাহলে অবশ্যই বিসাইড হবে। বিসাইড হবে। পাশে থাকলে হবে বিসাইড। আর যদি এটা নিচে থাকে, যদি বক্সের নিচে থাকে তাহলে হবে আন্ডার। অর্থাৎ উপরে থাকলে স্পর্শ করে ওয়ান, নিচে থাকলে কি? আন্ডার, এবং যদি পাশে বোঝায় তাহলে হবে বিসাইড। যদি ভেতরে বোঝায়, কোনো কিছু যদি ভিতরে অবস্থান বোঝায় তাহলে হয় ইন। কি হয়? ইন হয়। এবং অ্যাটো হয়। কিন্তু যদি বড় স্থান বোঝায়
অর্থাৎ বড় যদি বোঝায় তাহলে অবশ্যই ইন হবে, এবং ছোট কোনো কিছুর জায়গায় ছোট কোনো কিছু যদি বোঝায় তাহলে অবশ্যই অ্যাট হবে। এবার যদি কোনো বস্তু ভিতরে প্রবেশ করে, তাই গতি নিয়ে কোনো বস্তু যদি ভিতরে প্রবেশ করে তাহলে হয় ইনটু। দেখা যায় না অনেক সময় ক্লাসে আমরা বসে আছি, আমাদের স্যার কি করেছে, ক্লাসে প্রবেশ করেছে, এই যে একটা গতি নিয়ে সে প্রবেশ করেছে, এই যে গতি যদি বোঝায় এবং ভিতরে প্রবেশ করে গতি নিয়ে তাহলে হয় ইনটু। কি হয়? ইনটু হয়। আর যদি বাইরে যায়, অর্থাৎ ভেতর থেকে যদি কোনো কিছু বাইরে চলে যায় তাহলে হয় আউট অফ। আউট অফ। এবার যদি কোনো কিছু ভেতরে প্রবেশ করে এবং একই ফোর্সে কি করে বাইরে চলে যায়, ভেতরে প্রবেশ করবে এবং একই ফোর্সে বাইরে বেরিয়ে যাবে, তাহলে সে কি প্রিপজিশনটা হবে? তাহলে সেখানে হবে অ্যাক্রস, অ্যাক্রস বা থ্রু। অ্যাক্রস বা থ্রু। কোনো কিছু যদি দিকে বোঝায়, দিকে, দেখা যাচ্ছে যে একজন এই যে বক্সটার কি দিকে যাচ্ছে, তাহলে দিকে যদি বোঝায় তাহলে ব্যবহৃত হবে টু। দিকে বোঝালে টু ব্যবহৃত হয়। অর্থাৎ নির্দিষ্ট করে যদি বক্সটার কাছে আসতে চাই তাহলে কি প্রিপজিশন ব্যবহৃত হবে? টু। আর যদি এই যে এই বক্সের দিকে আসবে কিন্তু নির্দিষ্ট করে বলেনি যে বক্সের কাছে আসবে, যদি বলে দিকে আসবে তাহলে এখানে ব্যবহৃত হবে টুয়ার্ডস। টুয়ার্ডস। কি ব্যবহৃত হবে? টুয়ার্ডস। যেমন আমি প্রথম উদাহরণটাতে আমি কিন্তু এটা বুঝাই দিয়েছি, অর্থাৎ সে বক্সটির কাছে আসবে না, অর্থাৎ বক্সটির দিকে যাবে, অর্থাৎ অন্য জায়গাতেও সে যেতে পারে কিন্তু সেই দিক দিয়ে সে যাবে। কিন্তু যদি টু ব্যবহার করি তাহলে এখানে বোঝাবে যে সে নির্দিষ্ট করে সেখানে যাবে। এই বক্সটার চারদিকে যদি মানুষ থাকে বা কোনো কিছু যদি অবস্থান করে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি অ্যারাউন্ড। অর্থাৎ চারপাশেও যদি কোনো কিছু অবস্থান করে তাহলে আমরা ব্যবহার করতে পারি অ্যারাউন্ড। ধরি এই বক্সটার কোনো কিছু সামনে আছে, চার কোণে একটা বক্সটার সামনে কোনো কিছু অবস্থান করছে, তাহলে আমরা কি প্রিপজিশন ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ আমরা ব্যবহার করতে পারি কি? ইন ফ্রন্ট অফ। আর যদি পেছনে অবস্থান করে তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? ইন ব্যাক অফ। ইন ব্যাক অফ। তাহলে মোটামুটি আমরা ওভারঅল একটি ধারণা পেয়ে গেছি যে আসলে প্রিপজিশন গুলো আসলে কিভাবে ব্যবহার হয়। এছাড়াও কিন্তু অনেক প্রকারের প্রিপজিশন রয়েছে, যেমন র যদি বোঝাই, র বা দ্বারা যদি বোঝাই তাহলে আমরা কিন্তু অফ ব্যবহার করতে পারি। কোন সেন্টেন্সে যদি র বোঝায় একটি নাউনের সাথে তাহলে কিন্তু আমরা কি ব্যবহার করতে পারি? অফ ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি নদীর মাছ, যদি বলি যে নদীর মাছ, একটু লিখে দিই, নদীর মাছ, তাহলে আমরা কি লিখতে পারি? যে র আছে নাউনটার সাথে, তাহলে আমরা এই যে আগে মাছটা আমাকে আগে লিখতে হবে ফিশ। ফিশ অফ, এই যে নদী, রিভার, RIVER। তাহলে এই যে র যদি বোঝায় কোনো নাউনের সাথে তাহলে সেখানে কিন্তু অফ ব্যবহৃত হয়। এবার আমরা আরেকটা জিনিস দেখি, যদি দ্বারা ব্যবহৃত হয়, কোন সেন্টেন্সে যদি দ্বারা বোঝায় অর্থটা তাহলে অবশ্যই বাই ব্যবহৃত হয়। আবার উইথও ব্যবহৃত হয়। তো উইথ কখন হবে এবং বাই কখন হবে? বাই এবং উইথ। দেখা যাচ্ছে যে বাই ব্যবহার এবং দ্বারা, দেখা যাচ্ছে যে দ্বারা বা সাথে, উইথ মানে সাথে বোঝায়, অর্থাৎ ব্যবহার দুইটা কিন্তু অনেকটা একই রকম,
কিন্তু ব্যবহার আলাদা। যদি আমরা উদাহরণটা লক্ষ্য করি, দ্য ক্যাট ওয়াজ কিল্ড বাই দ্য ক্যাট, অর্থাৎ প্রাণী যদি বোঝায় তাহলে কিন্তু কি ব্যবহার করতে হবে বলেছি, বাই ব্যবহার করতে হবে। এই যে প্রাণী বুঝেছি দ্য ক্যাট, অর্থাৎ বিড়ালের দ্বারা কি হয়, ইঁদুর কি করে, বিড়াল ধরে নেয়, অর্থাৎ বিড়ালের দ্বারাই হত্যা করা হয় ইঁদুর, অর্থাৎ একটি প্রাণীর দ্বারা হত্যা করা হয়েছে, এর জন্য এখানে বাই প্রিপোজিশনটা ব্যবহৃত হয়েছে। কিন্তু অপরপক্ষে এখানে পরবর্তী উদাহরণটিতে লেখা আছে যে সাকিব কিল দা স্নেক উইথ এ স্টিক, অর্থাৎ সে একটি বস্তু দ্বারা কোনো কিছু যখন করবে, অর্থাৎ বস্তু দ্বারা যখন কোনো কিছু করবে, স্টিক একটি লাঠি দ্বারা সে কি করেছে, একটি সাপ মেরেছে, সাকিব একটি লাঠি দ্বারা সাপ মেরেছে, তখন এই দ্বারা অর্থেও উইথটা ব্যবহৃত হবে। অর্থাৎ বস্তু যদি বোঝায় এবং দ্বারা অর্থে উইথ ব্যবহৃত হয়, এবং যদি ব্যক্তি হয় বা প্রাণী হয় তাহলে হবে বাই। এরপরে আমরা আলোচনা করব বিসাইড এবং বিসাইডস। বিসাইড অর্থাৎ পাশে যদি বোঝায়, পাশে বোঝালে বিসাইড প্রথমে আমি বলেছি, কিন্তু এই যে একটা এস অতিরিক্ত দেওয়ার কারণে এটি কিন্তু আর পাশে বোঝাবে না, এটি তখন বোঝাবে ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। এবং আরো একটি প্রিপোজিশন হচ্ছে এমং, AMONG, এমং, এবং বিটুইন। যদি দুইজনের মধ্যে কোনো কিছু বোঝায় তাহলে অবশ্যই সেখানে কি হবে, বিটুইন হবে, দুইজনের মধ্যে। আর যদি দুইজনের বেশি হয় তাহলে অবশ্যই সেখানে এমং হবে। দ্য ম্যাঙ্গোস ডিভাইডেড টু ব্রাদার্স, অর্থাৎ দুইজনের মধ্যে যদি ভাগাভাগি করে দিই তাহলে কি হবে, দ্য ম্যাঙ্গোস ডিভাইডেড দ্য ম্যাঙ্গোস বিটুইন টু ব্রাদার্স, অর্থাৎ দুইজনের মধ্যে আমগুলি ভাগ করে দাও। আর যদি বলা হয় যে ডিভাইডেড দ্য ম্যাঙ্গো অ্যামং দ্য বয়েজ, অর্থাৎ বয়েজ যখন বলবে, বেশি যখন বোঝাবে, তখন অবশ্যই অ্যামং হবে।